কিন্তু আমার ভাইজান মুখটা একটু কালো করে রাখছেন, কেন উনি এত কালো করে রেখেছেন? আমার মনে হয় ভাই মনটা ভালো না নাকি? চিনলে কি আর ওসমান গনিরে কোবায় মারতো? চিনলে কি আর নবীরে পাথর মারতো? তাই ওরা আজবদি যুগে যুগে আছে। আমাকে ওই পাগল ফকির গো আগেও ডিস্টার্ব করছে, এখনো ডিস্টার্ব করতেছে। আল্লাহ অগো উপরে গজব দাও, গজব দাও, গজব দাও। কথা বেলায়াতের কথা হযরত আলীকে দিলেন, কে দিলেন? আমার নবী দিলেন। আমি শুধু জানতে চাই এই বেলায়াতের সেই বস্তুটা কি, 17টি বস্তু কি, 17টি কথা কি? আমি জানতে চাই নবুয়ত, এই নবুয়তের গুণাগুণটা গাবেন যে আপনি বর্তমানে নবুয়ত কতটুকু আছে? আমার বেলায়াত 100 থেকে 100 আছে। আপনার নবুয়ত কত পার্সেন্ট আছে? প্রথমে এটা দিয়ে শুরু করুন। মানে নতুন পয়দা করনেওয়ালা নবী যেদিন সৃষ্টি হয়েছে, নবুয়ত সেদিনই সৃষ্টি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? রূপ হেরিয়া পঞ্চফোঁটা নূর ঝরিয়া অখণ্ড হতে খণ্ড হইয়া পাঞ্জাতন সৃষ্টি হয়। আমার নবী আওয়ালে আখেরে জাহেরে বাতুনে উনি 4 আকশামের বাদশা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জান মাল ইজ্জত আল্লাহর কুদরতি চরণ অর্পণ করে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গহস্তুত সকলের পাক দরবারে প্রেম ভক্তি রেখে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যার গুণগান আল্লাহ নিজেই করেন, আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পাক রোজায় লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে আমার দয়াল আমার মুর্শিদ হযরত মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে প্রেম ভক্তি সকল ভান্ডারী সকল তরিকার আশেকান ভাই বোন সবার প্রতি সালাম। যার নামে মাহফিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আমার খাজা বাবার পাক দরবারে প্রেম ভক্তি রাখি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি। প্রধান অতিথি মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার সিঙ্গাপুরে, তিনি আমাদের বাংলাদেশ জাতীয় বল সমন্বয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তার প্রতি সালাম। সভাপতি মোহাম্মদ নুরুল আহমেদ নুরু ভাই, নুরু ভাইয়ের প্রতি সালাম। প্রধান আকর্ষণ মোহাম্মদ বাইজিদ আহমেদ বাবু, সভাপতি সমগ্রাম ইউনিয়ন বিএনপি। উদ্বোধক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাই, সভাপতি সমগ্রাম ইউনিয়ন যুবদল। আমার তিতুস বাবা রহমতুল্লাহ দরবারের সভাপতি, আমাদের মঞ্চে উপস্থিত সভাপতির সাথে আরো যারা আছে স্বপন ভাইয়ের সাথে সবার প্রতি সালাম। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আলমগীর হোসেন কেশিয়ার, খাজা বাবা কমিটির বানিয়েচক। মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব সহসভাপতি খাজা কমিটির সমগ্রাম, তার প্রতি সালাম। অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ শামীম রেজা, সাধারণ সম্পাদক খাজা কমিটির সমগ্রাম, তার প্রতি সালাম। বিশেষ অতিথি খোকন মেম্বার সাহেব বানিয়াচং, তার প্রতি সালাম। বিশেষ অতিথি আলম মেম্বার সাহেব সমগ্রাম, তার প্রতি সালাম। বিশেষ অতিথি শাহ আলম মেম্বার সমগ্রাম, চেয়ারম্যান না নোয়াগ্রাম, তার প্রতি ইসলাম। সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির ভাই, কাজী আঙ্কুর ভাই সাহেব নয়াগ্রাম, মোহাম্মদ শিশু কাজী তরিকান্দে, মোহাম্মদ আলাল উদ্দিন দরাভাঙ্গা এবং খান সাহেব, যার বাড়িতে ছিলাম সারাটা দিন আদর আপ্যায়ন করেছে, তার প্রতি তার পরিবারবর্গ বিপক্ষের শিল্পী সহশিল্পী সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম।
আমার খাজা বাবা প্রায় 90 থেকে 95 লক্ষ লোককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল কলেমা করে মুসলমান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নুরু ভাই, হাকিম ভাই, যারা আপনারা এই কমিটির খাজা বাবার নামে মাহফিল করেন, জীবনে অনেক ভালো কাজ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ যদি 10টা ভালো কাজ হয়, আজকের একটা ভালো কাজ। আমার বাচ্চার মা, আমি আমার দিয়ে যদি বলি 11টা অপারেশন, কিন্তু আবারও তার পিত্তথলির মধ্যে ধরা পড়লো পাথর। আমি ভারত যাব, ভিসা পাসপোর্ট রেডি করতেছি। আইসা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আর কত অপারেশন করবো। আমি কি হয়েছে? আবারও পিত্তথলিতে পাথরের থল্লা একটা ছোপাই ধরা পড়ছে। আমি আর অপারেশন করব না, আমি খাজা বাবার দরবারে যাব। তাই আমি আর না করি না, আমি চলো খাজা বাবার দরবারে গেলাম। কিন্তু যে নিয়ত করছে, শরীরে যে বুকের ব্যথাটা আর নাই। বাবার দরবারে গেছে, কই ব্যথাটা তো নাই। বাবার দরবার থেকে আসলো, বললো ব্যথা নেই। আমি এটা বললে হবে না, এক্সরে করো। এক্সরে করার পরে দেখলো যে একটা পাথরও তার নাই। আগের এক্সরে মিলাইলাম, আগের এক্সরে পাথর আছে। যেই খাজা বাবার দরবারে নিয়ত করছে, পাথর নাই। একবার কি জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মেডিসিন মানুষের দোয়া, আর সেটা যদি আল্লাহর ওলির হয় তাহলে কোনো কথাই নেই। আমার জীবনে বাস্তব প্রমাণ। আমি প্রথম বাবার দরবারে গিয়ে যে বাড়িতে উঠছি, নাম হলো রোস্তম আলী। আপনাদের কুমিল্লার লোকটাই, তার ক্যান্সার হয়েছিল ছোট। তার মা বাবা নিয়ে খাজা বাবার দরবারে রাইখে আসছে। 3 বার বমি কইরা ক্যান্সারের জীবনী নাকদা মুগদা বাহির হয়ে এখনো সে সুস্থ। তাই অলিয়া উলিয়া, আমার তিতুষা বাবা, আমার জোহর আলী মুন্সি বাবা, আমার মঈন বাবা, কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে, যদি খাঁটি নিয়ত করে কেউ যাইতে পারে। তাই আমাকে বেলায়েত দিয়েছে। আমি প্রথমেই যে খাজা বাবা নামে মাহফিল এটা দিয়ে শুরু করলাম। দেখেন হাকিম ভাই, আলম মেম্বার সাহেব, তারা বলছে আজ আমার খাজা বাবার মাহফিল, আজ আমার খাজা বাবার মাহফিল। স্বপন ভাই গেল কই? জলে ঝিলিমিল ওই যে বাতি, জলে ঝিলিমিল, জলে ঝিলিমিল, জলে ঝিলিমিল, রঙিন বাতি জ্বলে আলো নীল, আলো নীল। আজ আমার খাজা বাবার মাহফিল, আজ আমার খাজা বাবার মাহফিল। জলে ঝিলিমিল, জলে ঝিলিমিল, জলে ঝিলিমিল, জলে ঝিলিমিল, রঙিন বাতি জ্বলে আলো নীল, আলো নীল। আজ আমার খাজা বাবার মাহফিল।
ঝিলমিল আল্লাহু রঙিন বাতি জ্বলে আলোর আলোর আজ আমার খাজা বাবার মাহফিল আজ আমার খাজা বাবার মাহফিল আমাদের সমিতির পৃষ্ঠপোষক বলেন প্রতিষ্ঠাতা বলেন আমাদের অভিভাবক গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব আজকের প্রধান অতিথি তিনি গানের মাঝখানে অনেকগুলো টাকা প্রায় 10,000 টাকার একটা বান্ডিল দিয়ে দিয়েছেন আজ আমার খাজা বাবার জলে ঝিলমিল জলে ঝিলমিল রঙিন বাতি জ্বলে আরো নীল গিয়াস ভাইকে আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ 12 আজকে নবুয়ত বেলায়েত পাল্লা সবাই করবেন আল্লাহ 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 একটা কথা বলে রাখি আমার খাজা বাবা গান গাইছে আসমান জমিন টলমল টলমল করতেছিল আমার বড় বীর বলেছে মঈনুদ্দিন তোমার মতো হয়ে যে গান গায় তার জন্য জায়েজ আর আমার মতো হয়ে যে গান শুনে তার জন্য জায়েজ ফাসিকীদের জন্য গান না কথা সত্য আর আমরা গান গাই তাতে কি আছে আপনারা এশার নামাজ পড়ে এসেছেন যারা ইনশাআল্লাহ আল্লাহ যেন যদি বাঁচিয়ে রাখে মঞ্চ থেকে নাইমে যেন আমরা ফজরের নামাজটা পড়তে পারি খাজা বাবা 5 দিন 7 দিন সামা মাহফিলে মশগুল হয়ে থাকেন ধরেন না ভাই ঠিক আছে ভাই আবার যখন তার কানের মধ্যে বলতে ইয়া সালাত ইয়া সালাত ইয়া সালাত সবকিছু ছেড়ে সে নামাজ পড়ে আবার সামা মাহফিল আসতে তো ফোরকান সাহেব আমাদের অ্যাডভোকেট সাহেব তিনি আমার একটি গান আজ আমার বান্ধব কেউ নাই এই গানটা শুনতে চেয়েছেন এতে বোঝা যায় তার গাড়ি তো আমার এই গান চলে আমি এই গানটা আগে গাইতাম কম কম গাইতাম এখন একটু বেশি গাই কারণ ওই দিন এক লোক হজ করতে গিয়েছিল কেরানীগঞ্জ একটা আসরে গিয়েছিলাম বলে একটা গান গাই আমি নামবো আরেকটা গান গান আজ আমার বান্ধব কেউ নাই বলে কেন আমি যখন মক্কার হজ আদায় করে মদিনাতে গিয়েছি রাসূলের রওজায় আপনার এই গানটা আমার বারবার মনে পড়তো সেদিন থেকে এই গানটাকে আমি বেশি মহব্বত করি আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী আমার ভান্ডারী কেরামতি মক্কা হজ করতে গেছে ভিসা পাসপোর্ট হারায় ফেলাইছে বাবা ভান্ডারী বলে ডাকতেছে আর বাবা ভান্ডারী পাগলের বেশ ধরে গিয়া বলে ভিসা পাসপোর্ট নাই বলে নাই চক্ষুটা বন্ধ করে সামনে পাও দাও চক্ষু বন্ধ করে সামনে পাও দিছে চায়া দেখে চলে এসেছে বাংলাদেশ চট্টগ্রাম ফটিকছড়ি বিমান লাগে নাই রকেট লাগে নাই বাংলাদেশ চলে এসেছে ভক্ত কাটতে জঙ্গলে গিয়েছে বাঘের মুখে পড়ে গেছে হযরত কেবলার দরবারের সামনে একটা পুকুর আছে সেখানে হাতের লোটা ছেড়ে দিয়েছে হাতের লোটা গিয়া বাঘের মুখ বন্ধ করে দিছে সুবহানাল্লাহ শিরিন দেওয়ান এটা আমার বেলায়েতের গুনাহগুণ আমি জানতে চাই নবুয়ত এই নবুয়তের গুনাহগুণটা গাবেন যে আপনি বর্তমানে নবুয়ত কতটুকু আছে হ্যাঁ আমার বেলায়েত 100 থেকে 100 আছে আপনার নবুয়ত কত % আছে প্রথমে এটা দিয়ে শুরু করুন তাই না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে আরম্ভ করিতেছি আজকের বাউল বিচার ভাবগান দুর্দান্ত হতে যারা কষ্ট স্বীকার করে বসে আছেন অপেক্ষায় আছেন আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি আমার আল্লাহ তাআলা যেন আজকে আমাদের গানের মাঝে রহমত বর্ষিত করেন ওনার প্যারের হাবিব হযরত আহমদ মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার রওজা মোবারকে ভক্তি চুম্বন
আমার যেই নবী পাকপান যাতনের প্রথমে কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করিতেন না। ভোকালটা বাড়বে ভাই, ভোকালটা বাড়বে, রিভাবটা দিয়ে দেন। হ্যাঁ, কমে গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাকে জ্ঞানের তোরণ বলেছেন, তিনি হলেন মাওলা হযরত আলী। আমি মাওলা হযরত আলীর দরবারে ভক্তি রাখছি। আমি ভক্তি রাখছি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার দরবারে। আমি ভক্তি রাখছি দুই ইমাম, ইমাম হাসান, ইমাম হুসাইনের দরবারে। পাকপান যাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, পাকপান যাতনের আহলে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া পীর মাশায়েখগণ যে যেখানে আছেন প্রত্যেকের দরবারে আমি ভক্তি রাখছি। আমি আরো ভক্তি রাখছি গাউসুল আজম বৈরাবরী পাক দরবার শরীফে, আমার তোলা চাঁদের দরবারে, আমার হাচিব চাঁদের দরবারে, আমার ঢোলু চাঁদের দরবারে ভক্তি রাখছি। আমার মুর্শিদ কেবলা ফকির মওলা দরবার শরীফ, যার হাতে হাত দিয়ে আমি বায়াত হয়েছি, আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী বাবাজানের রুহানি কদমের উপরে ভক্তি চুম্বন জানাই। ওস্তাদ গুরু হায়দার আলী দেওয়ান সাহেবের পাকচরণে ভক্তি জানাই। আমি যাদের উছিলা করে এই পৃথিবী এত সুন্দর, ভালো মন্দের সকল কিছুই অনুভব করতে পারি, যাদের উছিলায় এসেছি, আমার মা এবং বাবা, মা বাবার চরণে ভক্তি জানাই। এখানে এসে নিজেকে আরো ধন্য মনে করছি। এখানে আরো গুণীজন রয়েছেন। সবচাইতে বড় কথা হলো এত সুন্দর একটি আয়োজন, এমন একজন ওলির নামে হচ্ছে, যিনি সর্বদা সব সময় তিনি মুসলমানের পাশে ছিলেন। সঙ্গীতকে যিনি অনেক ভালোবাসতেন, সে আর কেউ নয়, তিনি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমি বাবাজানের রুহানি কদমে ভক্তি জানাই। দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যত ভক্ত আশেকান রয়েছেন প্রত্যেকের দরবারে আমি ভক্তি জানাই। এই মঞ্চে যারা সার্বিক সহযোগিতা করেছেন, যাদের অনেক অবদান রয়েছে এখানে, যাদের নাম না বললেই নয়। আজকের প্রধান অতিথি মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার সাহেব সিঙ্গাপুরি, সে এমন একজন মানুষ, আসলে ওনাকে আপনারা সবাই চেনেন না, যারা চিনেন তার বিষয়ে সবাই জানেন। ওনাকে আমরা বাউল শিল্পী যারা আছি তাকে আমরা ভীষণ ভালোবাসি। তিনি সবসময় আমাদের পাশে থাকেন, সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকেন। উনি আমাদের বাউল সমিতির আহ্বায়ক, উপদেষ্টা, অনেক বিষয়ে তিনি ভূমিকা রাখেন। সেজন্য আমার সে ভাইয়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভক্তি রাখি। তার বন্ধু মহলে যারা আছেন সকলকে ভক্তি রাখি। আজকের সভাপতি আরো রয়েছেন মোহাম্মদ নুরুল আহমদ নুরু সাহেব, আমার ভাইকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি জানাই। আজকের প্রধান আকর্ষণ মোহাম্মদ বায়েজিদ আহমেদ বাবু সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। উদ্বোধক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেব, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আলমগীর হোসেন, তার প্রতি আমার পক্ষ থেকে শ্রদ্ধা সালাম রাখছি। মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ শামীম রেজা সাহেব, আমার ভাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের গানের বিশেষ অতিথি খোকন মেম্বার বাড়িয়াচার সাহেব, মেম্বার সাহেবকে অনেক ভক্তি জানাই। বিশেষ অতিথি আলম মেম্বার শ্যামগ্রাম, তার প্রতিও আমি সালাম শ্রদ্ধা রাখি। বিশেষ অতিথি, একটু চা দিয়েন তো ভাই।
একটু পানি দিয়েন, চা দিয়েন, একটু কাউকে বলবেন। গত স্টেজেই বলা হয়েছে এত বড় একটা অনুষ্ঠান, শিল্পীদেরকে একটু চা দিতে হবে না, কারণ আমরা তো রাত্র জায়গা প্রতিদিন গান করি, তো আমাদের তো আবার একটু ঘুমের নেশা আছে। চা খেলে একটু ঘুমটা কেটে যাবে, কারণ সিজন টাইম বুঝেনি তো। একটু আগে বললাম এক ভাইকে, সে চলে গেলেন, কিছুই বললেন না। এ পাশে অনেকগুলো খালি স্পেস পড়ে আছে, দেখেন এ পাশ ও পাশ। আপনারা যদি একটু কষ্ট করে সে বসতেন, পরিবেশটা কত সুন্দর হতো না? যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন, গান জিনিসটা তো বসে ধৈর্য ধরে শুনতে হয়। হ্যাঁ, আর বিশেষ করে এটা তো একটা বাউল গান, বুঝেনি? বাউল বিচার গান শুনতে হলে একটু সুন্দর পরিবেশ নিয়ে বসেই গানটা ধৈর্য ধরে শুনতে হয়। এখন আপনারা একটু এই পাশে এসে বসবেন, কাছে এখানেও আছে অনেক জায়গা, এখানে এসেও একটু বসে শুনেন। দেখেন, বসে যদি গান শুনেন অনেক ভালো লাগবে। হ্যাঁ, সব ইবাদত তো দাঁড়িয়ে হয় না, কিছু কিছু ইবাদত তো বসেও হয়। এই আর কি। পালা দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। আমার প্রতিপক্ষ শিল্পী লতিফ সরকার সাহেব, তিনি বললেন, পালা যখন দেন তখন বললেন বেলায়েতের পালাটা বড় পালাটা লতিফ ভাইকে দিয়ে দিই, আর আমার সে সিনিয়র শিল্পী তাকে দিয়ে দিই, আর শিরিন দেওয়ান তাকে আমরা নবুয়তের পালাটি দিয়ে দিই। কারণ সে বয়সেও ছোট, গানের জগতেও ছোট, কারণ আমরা অনেক পরেই তো গানের জগতে এসেছি। সব হিসাবেই, সিনিয়র হিসাবে, সব হিসাবেই তো তিনি আমাদের অনেক আগে, তো সেই হিসেবে সে বেলায়েতের পালাটা পায়। কিন্তু বেলায়েতের পালাটা যে বড়, এটা কেমন কথা হলো? বুঝিয়ে দেন। নূর আগে না নবুয়ত আগে? নবী আগে না পীর আগে? আস্তে, নবী আগে না পীর আগে? তাহলে শুনেন, লাউলাকা লামা খালাকতু আফলা। সুবহানাল্লাহ। নবীজিকে সৃষ্টি না করলে এই সারে জাহানে কোনো কিছুই সৃষ্টি হতো না। কথা ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে আমার নবী আওয়ালে আখেরে জাহেরে বাতুনে, উনি চার আকসামের বাদশা। আর এই বেলায়েতের আইন, এই আইনটার মালিকই হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাহলে মিলান যে আমার নবী আইন জারি করেছেন, এরপর বেলায়েতের যোগে এই বেলায়েতের যে গুণাগুণ রয়েছে, যে নিয়মগুলো রয়েছে, সেইগুলো আমরা এখন যার যার মতো করে পালন করিতেছি। কিন্তু বেলায়েতের আইন যিনি পাশ করলেন, উনি তো রেখে গেছেন বেলায়েত, এখানেই ওনার গুণগানে গাওয়া হয়। কথা ঠিক কিনা বলে? ঠিক। এই বেলায়েতের যোগে এসে আল্লাহর গুণগানে গাওয়া হয়, এই বেলায়েতের যোগে এসে মাতা পিতার গুণগান গাওয়া হয়, এই বেলায়েতের যোগে এসে সৃষ্টির রহস্য এইগুলো বুঝতে হয়। এই বেলায়েতের যোগে হাদিস পেয়েছি, বেলায়েতের যুগে কোরআন পেয়েছি। এই বেলায়েতের যুগেই এগুলো করার জন্য, তামিল করার জন্য, সাধনা করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সেই দিনই নবুয়ত থেকে বিদায় হজ যেটাকে বলা হয়। আমার নবী রেখে গেছেন যে
আমার পরে আমি রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এখন আপনি দেখেন চিন্তা করে যে আমার নবী কে, আমাকে সেই নবুয়তের পালাটা দেওয়া হয়েছে। যাই হোক, আমি একটি গান রাখি আগে, তারপরে কিছু কথা পরে বলবো। আমার কাছে আমার ভাইজান একটি প্রশ্ন করেছেন, কিন্তু আমার ভাইজান মুখটা এত কালো করে রাখছেন, কেন উনি এত কালো করে রেখেছেন? আমার মনে হয় ভাই মনটা ভালো না, নাকি কোনো কারণে তার মনটা খারাপ হয়ে আছে কেন? শিল্পী আমরা দুজনে গান করছি, হ্যাঁ, এটা তো দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসা মহব্বত, হ্যাঁ, সেটা অবশ্যই যেন থাকে, কিন্তু মুখটা এত বেগুন কালা করে রাখছেন। আমাকে বলছেন, ও পাশে তো আমার গিয়াস ভাই আছে, এই জন্য নাকি? আমার কাছে প্রশ্ন করেছেন নবুয়ত বর্তমানে কোথায় আছে, নবুয়ত কোনটু, মানে এই নবুয়তটা বর্তমানে কোথায় অবস্থিত? চেষ্টা করব। দেখেন নবুয়ত কিভাবে কোথায় ছিল, বর্তমান কিভাবে অবস্থিত, নবুয়ত আসলে কেমন একটা গান আগে শোনাই। এই গানের মধ্যেই জবাবটা কিছু রয়ে গেছে, আরও কিছু আছে, এগুলো মৌখিক দেবার চেষ্টা করব। তোরা দেখবি যদি আই রে আই, তোরা দেখবি যদি আই রে আই, নূর দিয়ায়ে মাকলুকাত গেরা। পশরারে আমার নবীর নূরে, পশরা নূর দিয়ায়ে মাকলুকাত গরা। দেখবি যদি আই রে আই, তোরা দেখবি যদি আই রে আই, নূর দিয়ায়ে তোরা দেখবি যদি আই রে আই, তোরা দেখবি যদি আই রে আই, নূর দিয়ায়ে মাকলুকাত গরা। তোরা দেখবি যদি আই রে আই, যদি আই রে আই, নূর দিয়ায়ে তোরা দেখবি যদি আই রে আই, নূর দিয়ায়ে নবীজি ওরে প্রাণের নবী, নবী ছিল আকাশ জমি, গন্ধমুখিতে ছিলাম আমি, জগৎ স্বামী ছিল গোপন তারা।
মিশায় আছেন তিলে তিলে এই শিখালে সবই নবীর চেহারা ওরে এই শিখালে সব নবীর চেহারা ওরে এই শিখালে সব নবীর চেহারা। গ্যাস ভাই আমাদের লতিফ সরকার সাহেব কে বলেছেন নবুয়ত কোথায় আছেন? আমার আল্লাহ বলেছেন আমি আমার নবীজি মুহাম্মদকে সৃষ্টি করেছি আমার তাজ্জালি নূরের একটি অংশ দিয়ে। তাহলে আল্লাহর নূরে নবী, নবীর নূরে আপনি বলতে পারবেন নবীর নূরে কি জাহান। তাহলে আদি হতে অখণ্ডকালে নবী মিশে আছেন তিলে তিলে। নবুয়ত কোথায় আছে এখন দেখেন এই শিখালে সব ওই নবীর চেহারা। মনরে আদি হতে অখণ্ডকালে নবী মিশায় আছেন তিলে তিলে এই শিখালে সবই নবীর চেহারা। ওরে এই শিখালে সব নবীর চেহারা ওরে এই শিখালে সব নবীর চেহারা। আমি রূপের ভগিনীরা যদি বলিয়া হইলাম সারা। ওরে রূপের ভগিনীরা যদি হইয়া হইলাম সারা। আমি রূপের ভগিনীরা যদি জানিয়া হইলাম সারা। আমি জানিয়া হইলাম সারা নূর দিয়া এই মাখলুকাত যারা। ও তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দূর দিয়া রে মাখলুকাত তোরা ওরে দূর দিয়া রে মাখলুকাত তোরা। মনরে ওরে মোহনী রূপের দামে দিনহীনরা জাগ দেওয়ালে গানে গানে আজব ঘর ছাড়া। ওরে গানে গানে আজবনি ঘর ছাড়া ওরে গানে গানে আজবনি ঘর ছাড়া। মনরে ওরে ভোলামন মনরে মোহিনী রূপের দামে দিনহীনরা জাগ দেওয়ালে গানে গানে আজব ঘর ছাড়া। ওরে গানে গানে আজবনি ঘর ছাড়া ওরে গানে গানে আজবনি ঘর ছাড়া। আরে মামা আপনি দেখবি তোর আগে শাস্ত্র বিধান দেখোরা। ওরে বাবা তুই দেখবি তার শাস্ত্র বিধান দেখুরা। মামা ধান তুই দেখবি তোর আগে শাস্ত্র বিধান দেখোরা। আগে শাস্ত্র বিধান দেখোরা নূর দিয়া এই মাখলুকাত যারা। ও তোরা দেখবি আয় তোরা দেখবি আয় তোরা দূর দিয়া রে মাখলুকাত তোরা ওরে দূর দিয়া রে মাখলুকাত তোরা। বাজায়েন না বাবা। পালা যখন শুরু হয় তখন পালার গতিতে চলে, আর যখন পালা দেওয়া হয় এদিক সেদিক দুই চার কথা বাবা বলতে হয়। কি বলেন? না বললে তোর পালা থাকে না। তাহলে শুধু তো গান গাওয়াই ভালো। এখানে এসেছি আপনাদেরই শোনা কথা, আপনাদেরই বলা কথা, আপনাদেরই জানা কথাগুলো একটু মনে করিয়ে দেই। যতবার মনে করিয়ে দেই ততবার সেটা নতুনে প্রকাশিত হয়। আমার ভাই আমাকে প্রশ্নটি করেছেন, আমি গানে গানে তার কথার মীমাংসা করার চেষ্টা করলাম। মৌখিক একটু এতটুকুই আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীর যে সেই নবুয়তটি
যেই নবুয়তটি আমার নবীজির পৃষ্ঠে ছিল, এই নবীজির সেই নবুয়তটি উনি 40 বৎসরের অধিক যখন তার বয়স হয়, 15 বৎসর পর্যন্ত সে হেরা পর্বত গুহায় তিনি সাধনা করেন, তার সাধনায় সন্তুষ্ট হয়, তারপরে তিনি নবুয়ত লাভ করেন। এটা এক শাস্ত্র, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনারা কি জানেন এই নবুয়ত শুধু তিনি হেরা পর্বত গুহায় সাধনা করেই পাননি। আদম সৃষ্টিরও অনেক আগে, প্রায় 2000 বছর আগের কথা। এই আদম সৃষ্টিরও 2000 বছর আগেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবুয়ত নিয়েই সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে নবুয়ত মানে নতুন সৃষ্টি, নবী মানে নতুন পয়দা করনেওয়ালা। নবী যেদিন সৃষ্টি হয়েছে, নবুয়ত তো সেদিনই সৃষ্টি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমার কথায় কি আপনারা একমত আছেন? নবুয়ত তো আলাদা কোনো কিছু না, নবী তো নূরেরই একটা অংশ। নবুয়ত নূরেরই একটা অংশ, যেখানে নূর সৃষ্টি হয়ে যায় সেখানে নবুয়ত আর বাকি থাকে না। তার মানে আমার নূর নবী একসাথেই, নবী যেখানে আছে নবুয়ত সেখানে আছে, নবুয়ত যেখানে আছে নবীও সেখানে আছে। এই জন্যই বলা হয়েছে আমার নবুয়ত শুধু, যদি বলি যে নবুয়ত এখন নির্ধারিত, মদিনায় গেলে পাবেন, ওখানে গেলে পাবেন, এখানে গেলে পাবেন, বিষয়টা এমন না। যতদিন আমার নবী আছেন, উপরে নিচে যেখানে আমার নবীর সৃষ্টি আছে, আমার আল্লাহর নূরে যদি নবী সৃষ্টি হয়, নবীর নূরে যদি সারা জাহান হয়, তাহলে উপর নিচে যাহা কিছু আছে আসমান জমিনে, আকাশ পাতাল গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেশতা নদী নালা খাল বিল যাহা কিছু দেখেন না কেন, সর্ব জায়গায় আমার নবীর নূর আছে। তার মানে সর্ব জায়গায় নবুয়ত আছে। কথা কি বোঝা যায়? একটু হাই হ্যালো দিয়েন। কথা বলেন, কথা বুঝেননি? পালা বুঝেন? আল্লাহ মানুষের জীবন খুলে দেয়। তাহলে পালাটাকে তো অনেক দামি পালা দিছে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা তো আমার মনে হয় পালার গানটাও অনেক ভালো বুঝেন, কথাও ভালো বুঝেন। আমরা যেই নবীর মাধ্যমে সৃষ্টি হয়েছি সেই নবীর গুণগান আমাদের গাইতে হবে, তাই না? যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর গুণগান এবং তার আদেশে আমাদের চলতে হবে, তার কথা আমাদের মানতে হবে। আমার আল্লাহ যাহা করেছে বান্দার জন্য, আমরা যেন প্রতিটি কথা মানি। কি বলেন? কিন্তু আমরা যারা মানি না, আমরা যারা আল্লাহর কথা বিশ্বাস করি না, অনেক সময় আল্লাহর ইবাদত থেকে যারা আমরা বঞ্চিত থাকি, এই জন্য ইবাদত থেকে যেন বঞ্চিত না হই, তার জন্যই কিন্তু বেলায়াতের একটা আইন পাশ করেছেন, যেখান থেকে আমরা আমার নবীকে চিনতে পারবো, আমরা আমার আল্লাহকে চিনতে পারবো, আমরা আমার মাতা পিতার খেদমত করতে পারবো, আমরা গুরু মুর্শিদের ভজন সাধন করতে পারবো, আমরা অলিয়া উলাইয়ার গুণকীর্তন করতে পারবো। তার জন্যই কিন্তু আমার নবী এমনি উনি শেষ হয়ে যান নাই, উনি কিন্তু ওনার আলাদা একটা রূপ কিন্তু উনি নিজে একটা জায়গায় রেখে গেছেন, একটি আইন উনি জারি করে গেছেন। আইন ভেজিলেন রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহর আইনটার মধ্যেই আপনারা যেন থেকে তার গুণগান জপনা করতে পারেন। বেলায়েত শব্দের অর্থই হচ্ছে নিজেকে নিজে চিনা এবং জানা। আসতে নিজেকে নিজে চিনা এবং জানা। শুধু কি নিজেকে নিজে চিনলেই হবে? বলেন আপনারা, নিজেকে নিজে চিনলে হবে? শুধু মানারা ফাঁকে চিনলে হবে না। তুমি তোমাকে আগে চেনো, চেনার জন্য উসিলা ধরো, উসিলার মাধ্যমেই তুমি রসুলকে দেখবে, রসুলের মাধ্যমেই আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে ওয়া কি আনফুসুকুম আফালা তুবসিরুন। এটা হচ্ছে এই কথার অর্থ হচ্ছে, এই কথার অর্থ হচ্ছে যে আমার আল্লাহ তাআলা হাদিস কুরসিতে বলেছে আমাকে পাইবার জন্য তালাশ করো। আমার সেই ভাইকে একটি প্রশ্ন আমি করে যাই, আমাকে পাইবার জন্য তালাশ করো।
আল্লাহকে পাইবার জন্য তালাশ করতে বলেছেন, রসুলকে পাইবার জন্যই তো তালাশ করতে বলেছেন। আল্লাহ কি কাউকে পাওয়ার জন্য তালাশ করতে বলেছেন? তাহলে সেখানে তো অন্য কোন নবীকে চিনতে বলে নাই। আলামিন ভাই, সেখানে চিনতে বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। ইয়া রাসূলুল্লাহ। কথায় কি সহমত? সেখানে দাউদ নবীর কথা বলা হয় নাই, ইব্রাহিম নবীর কথা বলা হয় নাই, আইয়ুব নবীর কথা বলা হয় নাই। 25 জন নবীর মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হয়েছে যে তাকে চিনার জন্য তুমি উসিলা ধরো। সেই উসিলাকারী কে? সেই উসিলাকারী হলো সেই বেলায়েতের একজন কর্ণধার। যেখানেই ঘোরেন, যা কিছুই করেন, রসুনের একটাই অংশ, রসুনের একটাই অংশ। যেখানেই যান, যা কিছু করে, নবী ছাড়া আমাদের পরপারের কান্ডারি কেউ নেই। এই জন্য নবুয়ত আগে, নবুয়ত ছিল, নবুয়ত থাকবে, নবুয়তের মধ্যেই মানুষ বিরাজমান। নবুয়তের শক্তি যদি আপনার মাঝে না থাকে, নবুয়তের নূর যদি আপনার মাঝে না থাকে, তাহলে আপনার রূপে কেউ পাগল হয় না। ওই নবুয়তের রূপটাই একটা আধ্যাত্মিক শক্তি, যেটা বেলায়েতের মাধ্যমে জারি রয়েছেন। আমরাও চেষ্টা করব বেলায়েতের মধ্য দিয়ে যেন আমরা অনেক কিছু জানতে পারি, আমরা অনেক কিছুই যেন শিখতে পারি। ছোট্ট করে একটি প্রশ্ন করে যাই আমার ভাইকে। লতিফ সরকার সাহেব, আপনি বলবেন মাওলা হযরত আলী ওনাকে বেলায়েতের কয়েকটা শর্ত দিলেন। কে দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। কয়েকটার মধ্যে প্রায় 17টি দিলেন। এই 17টি কথা, বেলায়েতের কথা হযরত আলীকে দিলেন। কে দিলেন? আমার নবী দিলেন। আমি শুধু জানতে চাই এই বেলায়েতের সেই বস্তুটা কি, 17টি বস্তু কি, 17টি কথা কি যা আমার মাওলা হযরত আলীকে দিলেন। ওই বেলায়েতের ওই 17টি কথা আমরা জানতে চাই। এ পাশ থেকে কে বললেন গান গান? দয়া করে কেউ চিল্লাবেন না। আর যদি পালা কেউ না শুনতে চায়, এখানে যথেষ্ট জ্ঞানী মানুষ আছে। যদি ওনারা বলে পালা করব না, কি বলেন? বাইরে থেকে কেউ প্লিজ সাউন্ড করবেন না। এখানে দুজন শিল্পী এনেছে, পালা দিয়েছে নবুয়ত বলত, তো নবুয়ত বেলাতে কিছু আলোচনা করব না, কি বলেন? প্রশ্ন করব না? তো আমারটা যখন শেষ হবে তখন আমি আমার গান গাবো, আপনার বলতে হবে না। বসে থাকেন চুপ করে। আমার মন কি ভালো না? ঠান্ডা মান্ডা লাগছে, তারপরে 20,000 লোক হইলে মনটা একটু চাঙ্গা থাকে নাকি? দেশের যে পরিস্থিতি চলছে, তারপর আপনারা আছেন, শুকরিয়া। বেলায়েতের একটা গান গাইলি। বেলায়েত বড় না নবুয়ত বড়? তা আমার নুরু ভাই, আজ থেকে 20 বছর আগে, জাকির ভাই আপনি থাকেন জানেন না, জোহরালে মুর্শিদার প্রেমিক আলমগীর ভাই আপনারা আছেন, হাকিম ভাই গান ভালো বোঝে। 20 বছর আগেও নুরু ভাইয়ের গান করেছিলাম খাজা বাবার এই মাহফিল। তো উনি বলতেছে বেলায়েত বড়, আমি বলি নাই। সেদিন দেওয়ান কয় নবুয়ত বড়। আসলে বড় ছোট কি, এটা একটা প্রেমের পাল্লা। তো বড় না ছোট, আমার গানটা একটু শোনো। বেলায়েত হয় খোদাই শক্তি, খোদাই যে রূপে রয়। ওই বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, খোদাই যে রূপে রয়। বেলায়েত হইল খোদাই শক্তি, সৃষ্টির
শক্তি খোদায় খোদায় শক্তি এই নুরু ভাই এই গানটা শোনেন বেলায়েত হয় খোদায় শক্তি খুদ খোদায় যে রূপে রয় সৃষ্টিটাকে বড় আরে বেলায়েতি রূপ নেহারে স্বরূপে রূপ রূপে আদি নূরে ঝলকময় এই সাধুরা ঠিক আছে গান শুনতেছে ভাব দিতেছে একটা ভালো লাগে একটা প্রেমে থাকতে হয় ঠিক এসকে রায়নায় রূপ হেরিয়া পঞ্চফোঁটার নূর ঝরিয়া অখণ্ড হতে খণ্ড হইয়া পাঞ্জাতন সৃষ্টি হয় দেখেন বেলায়েত কোথায় বেলায়েতে যদি দেখিতে চাও গুরুপদে ভক্তি দাও লতিফ সরকার জানিয়া নাও আল্লাহর বারাম কোথায় রয়েছে আমার খাজা বাবার দরবারে গেছেন সাধুরা আলহামদুলিল্লাহ গেছেন একেবারে 5 ওয়াক্ত নামাজের টাইম ব্যতীত হরদম কাওয়ালি হইতেই থাকে এখানে জিয়ারত করতেছি ওখানে ডোলের বাড়ি দ্রিম দ্রিম আর কাওয়ালি সুর তাই না মনটা পাগল হয়ে যায় একবার গেলে আবার যাইতে হবে কি গায় পহলে দুলহানি বানি হুয়া খাজা মঈনুদ্দিন সারি হিন্দ কি বাদশাহ হুয়া খাজা মঈনুদ্দিন भीगी दोगे तो खोजा भीगी दोगे तो घर चले जाऊंगा अरे नहीं तेरा चौखट पे सर ठुकरा के मर जाऊंगा लग रही है खोजा पिया लग रही है खोजा पिया लग रही खोजा तुमसे नजरिया लग रही खाजा तुमसे नजरिया लग रही खाजा तुमसे नजरिया लग रही है खोजा पिया लग रही खोजा तुमसे नजरिया लग रही खाजा तुमसे नजरिया बुलबुल बनकर गुलशन ढूंढा कोयल बनकर जंगल बुलबुल बनकर गुलशन ढूंढा कोयल बनकर जंगल ओए बुलबुल बनकर गुलशन ढूंढा कोयल बनकर जंगल मैं ना तुझे मिला खजा दी अपनी दिल के अंदर तुमसे नजरिया लग रही खाजा तुमसे नजरिया लग रही खाजा तुमसे नजरिया लग रही नयन में सुरमा किरा किरा कर काजल न दिया जाए नयन में सुरमा किरा कर काजल न दिया जाए नयन में सुरमा किरा कर काजल न दिया जाए किसिया के पर खोजा की लाइट है कदम खोजा तुमसे नजरिया लग रही खाजा तुमसे नजरिया लग रही खाजा पिया लग रही खाजा पिया लग रही तुमसे नजरिया लग रही खाजा तुमसे नजरिया अच्छा যখন কাওয়ালি হয় সবাই হাতে তালি দিছি না আমরা এটা তো খাজা বাবার দরবার এত শীত পড়ে না হাত এমনি রাখতে হবে বাইর করেন বসাবেন এই আপনাদের হাত রেডি করেন মনে করেন এইটাই খাজা বাবার দরবার उनके दरबार में जाना उनके दरबार में जाना उनके कदमों पे मदद मजा मिलता है उनके दरबार में जाना मजा मिलता है उनके कदमों पे टकर अल्लाह चार टकर जो चलन कदम रुकती है बुकारी बकी गली दसे ला ला लगी है गली बजे ला ला होता 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 है गली बकी गली दसे गली बजे ला ला होता है गली बकी गली दसे
सरगम न करो चिश्तिया सरकार हिया मांगो जो मांगो पिया का दरबार हिया सरगम न करो चिश्तिया सरकार हिया मांगो जो मांगो पिया का दरबार एक नजर के लिए ख्वाजा पिया को जो दीदार हो जाए কেউ যদি এক নজর একটা নজর স্বপ্নে যার যার পীরকে দেখা মানে আমার দয়ালকে দেখা एक नजर के लिए ख्वाजा पिया को जो दीदार हो जाए कसम खुदा की गाली मुकी दिल हो जाए खुदा की गाली कसम खुदा की गाली कसम खुदा की गाली कसम खुदा की गाली कसम खुदा की गाली मुकी दिल हो जाए लग रही है ख्वाजा पिया लग रही है ख्वाजा पिया लग रही है ख्वाजा पिया लग रही এইভাবে কাওয়ালি হয় কি আর তিন বেলা খাসির মাংস দিয়ে খাবার দেয় গেছেন গাজা বাবার দরবারে কয় কি আলহামদুলিল্লাহ হ্যাঁ গরুর মাংসটা দেয় না খাসির মাংস এ তিন বেলা খাদেমরা ডালা বইরা খাবার রান্না দিতেছে আরে আপনি 5 জন 7 জন 10 জন গেছেন 10 দিন 12 দিন খাইছেন আসার সময় মুট কইরা যা দিবেন খাদেমরা কোনো কথাই বলবে না তাহলে আল্লাহর ওলির দরবারে এই যে আমি বেলায়েতের একটা গান গাইলাম বেলায়েতের বাদশা কে বেলায়েতি শক্তি নিজে খোদাই যদি তাকে দেখতে হয় একজন কামের পীর ও মুর্শিদের কাছে গেলেই তারে দেখার বাকি থাকে না बता तेरे दीवाने ए मेरे ख्वाजा कहाँ तक फिरे बदन मारे मारे कहाँ तक फिरे बदन मारे मारे कहाँ तक फिरे बदन मारे मारे बता तेरे दीवाने এখন বিষয়টা খুব একটা দিতে চায় না মনটা পাগল হয়ে রয়েছে বাবার দরবারে যাওয়ার জন্য প্রশ্ন করে বেলাতে 17টি শর্ত কি দিছিল নবী আহলে বায়া তাহলে বায়া তাহলে বায়া আমি যার মাওলা আলীও তার মাওলা একদিন নবীকে 17 বার অভিযুক্ত করেছিল মাওলা আলীকে নিয়ে আর 17 বারই আমার নবী বলেছিল আমি যার মাওলা আলীও তার মাওলা চেনে নাই অন্ধরা আমার নবীরে চিনে নাই ওসমান গনিরে চিনে নাই চিনলে কি আর ওসমান গনিরে কোবায় মারতো চিনলে কি আর নবীরে পাথর মারতো তাই ওরা আজবদি যুগে যুগে আছে আমাকে ওই পাগল ফকির গো আগেও ডিস্টার্ব করছে এখনো ডিস্টার্ব করতেছে আল্লাহ অগো উপরে গজব দাও গজব দাও গজব দাও এই তো তার কথা ছিল ধর্ম সবার পরে ছোট কইরা জবাব দিল এই লতিফ সরকারে আমার 17 বার শর্ত দিছ না আমি জানতে চাই নবুয়তের সাথে শিরিন দেওয়ান নবুয়তের সাথে 17 মিল নিয়া নবী একটা কষ্টের মধ্যে ছিল আমি চাই নবুয়তের সাথে 17 এর সাথে নবীর একটা মহা কষ্ট ছিল কষ্টটা কি
কলিজা আজকে চিত্তে গেছে। মামা জিতে গেছে। তবে নুরু ভাই তিনি কয়েকটা গানের কথা বলছে আমাকে ঘরে থাকার পরে, যে গানগুলি আমাদের হৃদয়ের গান, মনের গান, প্রাণের গান। এই গানগুলি একটা গাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। যদি কারো মনের গান হয়, কি গান?